স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরে বিস্তারিত। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুলে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা জিম্মি করে রেখেছে ডাকাত দল। ভেতরে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা। দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করে, পরে ব্যাংকে অবস্থানরত সবাইকে জিম্মি করে ডাকাতরা। এই সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির কথা জানানো হলে আশপাশের কয়েকশো মানুষ ব্যাংকের ওই শাখা ঘেরাও করেন। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে। ধারণা করা হচ্ছে ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তিনজন আছে, সুস্থ আছে, এমনি করে সমস্যা করতেছে। আমার বরাবর এখানে আরো লোকজন আছে, ব্যাংকের লোকজন আছে, অফিসার আছে, তাদের জন্য চিন্তিত, সবার জন্য চিন্তিত। আমার বোন একা, তার জন্য আমি চিন্তিত থাকবো তা না, সবার জন্য চিন্তিত। আমাদের তবে মোটামুটি লাস্টের একটু কমই থাকে, তাহলে যে অনেকে নামাজ পড়তে যায় তো তখন একটু কম থাকে আর কি, থাকে। কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার কর্মকর্তা কর্মচারীদের ভেতরে জিম্মি করে রেখেছে একদল ডাকাত। র্যাব পুলিশ ঘিরে রেখেছে পুরো এলাকা। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন, আর ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে ব্যাংকটি, সেই ব্যাংকটি থেকে প্রায় 100 গজ দূরে। আপনি যদি দেখাতে চাই যে এই মুহূর্তে সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিকে কর্ডন করে রেখেছেন, যাতে করে আসলে ওখানে যে অভিযান পরিচালনা করেছে সেটিতে কোনো ধরনের ক্যাজুয়ালিটি বা ইনজুরি না হয়। যারা সাধারণ দর্শক রয়েছেন তাদের সেখানে একটু আগে আমরা দেখতে পেয়েছি যে ব্যাংকের ভিতরে যারা জিম্মি রয়েছেন তাদের মধ্য থেকে যারা নারী কর্মকর্তা, তাদের 2-1 জনকে আমরা দেখলাম যে বের করে নিয়ে এসছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং সেখানে র্যাবের যে দলটি রয়েছে এবং তাদের সঙ্গে তারা সেখানে কিন্তু বের করে নিয়ে আসার পর সেখানে অবস্থান করছেন, এবং তাদের যে আত্মীয় স্বজনরা যারা অপেক্ষা করছেন সেই আত্মীয় স্বজনদের কাছে তাদেরকে কিন্তু হস্তান্তর করা হবে। এবং আমরা দেখছি যে চেষ্টা চলছে যে ডাকাতদের সঙ্গে একরকম সমঝোতা করে ধীরে ধীরে আসলে কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া, কোনো রকম বিপদ ছাড়া, কোনো রকম দুর্ঘটনা ছাড়া যেন যারা জিম্মি রয়েছেন ডাকাতদের হাতে সেই রূপালী ব্যাংকের ভেতর থেকে তাদের বের করে আনবার চেষ্টা কিন্তু করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীরা। একটি বিষয় আপনার কাছে জানিয়ে রাখতে চাই, এর আগে দুপুর 1টার দিকে, প্রায় 1টার দিকে এই ডাকাত যে রয়েছে তারা কিন্তু নিচে এসে ব্যাংকের অবস্থান নেয় এবং সেখান থেকে কয়েকজন ডাকাত উপরে উঠে এবং এর পরপরই কিন্তু তারা অস্ত্রের মুখে ব্যাংকের লোকজনদেরকে জিম্মি করে ফেললে সেখান থেকে 2-1 জন স্থানীয়দেরকে মোবাইল ফোনের মাধ্যমে, অর্থাৎ মুঠোফোনের মাধ্যমে এই ডাকাতে পড়ার বিষয়টি জানালে স্থানীয় যে মাইক রয়েছে সেই স্থানীয় মাইকে কিন্তু ঘোষণা করা হয় যে ব্যাংকটিতে ডাকাত পড়েছে। এর পরপরই স্থানীয় লোকজন চারদিক থেকে ব্যাংকটিকে ঘিরে ফেললে ব্যাংকের ভেতর থেকে আসলে ডাকাত দলরা কিন্তু তালা মেরে দেয়, এবং তালা মেরে দেওয়ার ফলে যারা ভিতরে ওই মুহূর্তে ব্যাংকের ভিতরে গ্রাহক ছিলেন সেই গ্রাহক এবং ব্যাংকের ভেতরে থাকা 8 জন কর্মকর্তা, 2 জন গার্ড আমরা নিশ্চিত হতে পেরেছি সহ প্রায় 18 জনকে তারা কিন্তু জিম্মি করে ফেলেন। এবং এরপর কিন্তু তারা এক সময় ব্যাংকটির যে মতিঝিল শাখার এজিএম, ঢাকা আঞ্চলিক শাখার যে এজিএম রয়েছেন তিনি কথা বলেন, এবং তাকে তারা যেটি বলেন যে যদি এই জিম্মি দশার অবসান ঘটাতে হয় তাহলে তাদেরকে 15 লাখ টাকা তাদেরকে দিতে হবে, এবং তারপরই আসলে মুক্তিপণ এই 15 লাখ টাকা পেলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। এর কিছুক্ষণ পর ব্যাংকের ভেতরে ডাকাতরা তাদের খাবার দেওয়ার দাবিটি জানালে তারা কিন্তু সেই তাদেরকে যে জুস
দেওয়া হয় এবং সাথে সিগারেটও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়। এবং এরপর আবার যখন ডাকাতদের সঙ্গে যোগাযোগ করা হয় তখন কিন্তু ডাকাতরা যে ব্যাংকটির হচ্ছে গিয়ে ঢাকা অঞ্চলের যে এজিএম তাকে তারা জানান যে যদি আপনি নিজে আসেন এবং আপনার যে গলায় আমরা হচ্ছে গিয়ে টাইম যে বোমা সেটি আমরা প্রয়োজনে বেঁধে দেব এবং এরপর তাদেরকে ছাড়বো। এরকম নাটকীয়তার মধ্য দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা এখন পর্যন্ত অতিবাহিত হয়ে গিয়েছে। তবে জিম্মিদের যে পুরোপুরি জিম্মি দশা থেকে মুক্তির যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে অল্প কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে ব্যাংকটির ভেতর থেকে যে সকল নারী কর্মকর্তা রয়েছে তাদের মধ্য থেকে 2-1 কিন্তু বেরিয়ে এসছেন এবং বোঝা যাচ্ছে যে এই যে জিম্মি যে দশাটি সেটি কিন্তু ধীরে ধীরে অবসানের দিকে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এর আগে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে, তিনি যেটি জানিয়েছেন যে ব্যাংকের ভেতরে ভল্ট যে জায়গায় থাকে সেখানে ব্যাংকটির যে সেকেন্ড অফিসার বাবু সেখানে কিন্তু অবস্থান করছেন এবং তারা অন্তত 2বার তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে পেরেছিলেন। তিনি যেটি দাবি করছেন এই মুহূর্তে আমরা যদি একটু দেখাতে চাই, এই ব্যাংকটির ভেতর থেকে এই যে জিম্মি যে নারী সদস্যরা তারা কিন্তু বেরিয়ে আসছেন এবং হচ্ছে গিয়ে আমরা দেখছি যে চেষ্টা করা হচ্ছে তাদেরকে আসলে বের করে আনবার এবং একে একে কিন্তু তারা বেরিয়ে আসছেন। আমরা বাবুর সঙ্গে যে কথাটি হয়েছিল সেই প্রত্যক্ষদর্শী স্থানীয় তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ব্যাংকের ভেতরে ডাকাতরা যারা জিম্মি করেছেন তাদেরকে কোনো নির্যাতন নিপীড়ন সেটি করেননি এবং সবাই ব্যাংকের ভেতরে যারা রয়েছেন সুস্থ আছেন। এই যে ডাকাতরা তাদের আসলে ভেতরে ঢোকার পর তারা টাকা পয়সা দাবি করে আসলে এখান থেকে সেফ জোন নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, যেটি আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে জিম্মি দশার যে পুরোপুরি চিত্র সেটি কিন্তু এখনো শেষ হয়নি। তবে বলা যায় যে আংশিকভাবে শেষ হয়েছে, কারণ অল্প কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে গিয়ে এই কিছু যারা জিম্মি ভিতরে কর্মকর্তা নারী রয়েছেন বেরিয়ে এসছেন। এই মুহূর্তে সেনাবাহিনীর লোকজন এবং হচ্ছে গিয়ে যারা রয়েছেন এখানের গণমাধ্যম কর্মী রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে এই জিম্মির বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে একরকম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যেটি তারা বলছেন যে তারা আশা করছেন কোন রকম নাশকতা বা ক্যাজুয়ালিটি ছাড়াই যারা জিম্মি আছেন তারা বের হয়ে আসবেন এবং নিরাপদে তারা তাদের স্বজনদের কাছে ফিরতে পারবেন, এটি তারা প্রত্যাশা করছেন। তবে এই যে দিন দুপুরে এভাবে আসলে যে ব্যাংকটির ভিতরে ডাকাত প্রবেশ করেছে সে বিষয়টি নিয়ে তারা কিন্তু অনেকটাই আসলে উদ্বেগ এবং শঙ্কিত। তারা চাইছেন, আমরা যদি একটু পিছন দিকে দেখাতে চাই, এই মুহূর্তে শত শত হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় করছেন এই যে ডাকাতির সেটির পরিসমাপ্তি আসলে ঘটে কিনা সেটি দেখবার জন্য, সেটি জানবার জন্য। এখন এখানে পরবর্তী কি ব্যবস্থা নেবেন আইন শৃঙ্খলা বাহিনী, নানা প্রশ্ন তাদের মনে, নানা শঙ্কা তাদের মনে আসলে। তবে আমরা শেষ পর্যন্ত যেটি নিশ্চিত করেছি এই ব্যাংকের ভিতরে এখন পর্যন্ত 3 জন ডাকাত ভিতরে রয়েছেন এবং তারা ভিতরে প্রবেশ করার পর এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য একটি কিন্তু 1 রাউন্ড যে গুলি সেটি কিন্তু তারা চালান এবং এই 1 রাউন্ড হচ্ছে গিয়ে গুলি চালানোর পরপরই কিন্তু এলাকায় একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে আতঙ্কের রেশ এখন পর্যন্ত কাটেনি। যারা স্থানীয় জনতা রয়েছেন সেজন্য তারা বারবার আসলে নিষেধ করা সত্ত্বেও কিন্তু এই ঘটনাস্থলের দিকে ছুটে আসছেন কি হচ্ছে সেটি দেখবার জন্য, জানার জন্য। এবং পাশাপাশি ব্যাংকের ভিতরে যে সকল কর্মকর্তা কর্মচারী এবং গ্রাহকরা রয়েছেন তাদের আসলে হচ্ছে গিয়ে কি হয় সেটি জানবার জন্য তার স্বজনরাও এসেছেন। এখন পর্যন্ত আমরা 3 জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। ব্যাংকটির একজন নারী কর্মকর্তা যিনি ভিতরে রয়েছেন শাহিদা বেগম, তার যে ভাই মোস্তাকের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি। এছাড়া ব্যাংকটির যে সেকেন্ড অফিসার বাবু তার হচ্ছে গিয়ে অবস্থান আমরা নিশ্চিত করতে পেরেছি। ভেতরে ডাকাতদের হাতে জিম্মি রয়েছেন
এবং একজন কন্ট্রাক্টর, যিনি এলাকায় বাবুল কন্ট্রাক্টর, একজন গ্রাহক, তিনি ভিতরে আটকা পড়েছেন। এই সব মিলিয়ে ব্যাংকটির কর্মকর্তা 8 জন, 2 জন গার্ড, এই হচ্ছে ব্যাংকটির 10 জন, এবং গ্রাহক 7 থেকে 8 জন থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয় যারা রয়েছেন মানুষজন তারা আমাদেরকে। সব মিলিয়ে 17 থেকে 18 জন লোক কিন্তু এই ব্যাংকটির ভিতরে হচ্ছে গিয়ে জিম্মি হয়ে আছেন 3 জন ডাকাতদের, মাত্র 3 জন ডাকাতদের হাতে। এবং এই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা জেলা পুলিশ সুপার আহমদ, তার সঙ্গে আমরা কথা বলতে চেয়েছিলাম। তিনি আসলে গণমাধ্যমের সামনে এই মুহূর্তে কথা বলতে রাজি হননি। আমরা সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে দেখছি তারা নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আসলে ডাকাতির যে জিম্মি দশা ব্যাংকটির ভিতরে সেটি আসলে সমাধান করবার জন্য। কিন্তু এখানে আসলে স্থানীয় যে উৎসব জনতা, তাদের আসলে এই যে বারবার ভিড় এবং করবার জন্য তারা কিন্তু সেটি করতে পারছেন না, সেটিতে বিঘ্ন ঘটছে। তারা বলছেন যে যদি ডাকাতরা কোনো ধরনের সহিংসতা ঘটানোর চেষ্টা করা হয়, যাতে করে কোনো ধরনের সাধারণ মানুষ আসলে এই সহিংসতায় পড়ে কোনো ধরনের ক্যাজুয়ালিটি অথবা কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, সেটি কিন্তু তারা বারবার নিশ্চিত করবার চেষ্টা করছেন। এখন পর্যন্ত জিম্মির যে বিষয়টি সেটি কিন্তু পুরোপুরি শেষ হয়নি, সেটি আসলে অভিযান চলমান রয়েছে। এই অভিযানের সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ, গোয়েন্দা বাহিনী সকলেই কিন্তু সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই যে জিম্মি দশা সেটি কিন্তু মুক্তি লাভ করবে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, স্থানীয়রা বলছেন যেটি যে এখানে 3 জন ভেতরে ডাকাত থাকলেও এখানে কিন্তু তারা সব মিলিয়ে 8 থেকে 10 জন ডাকাত এসছিলেন। কিন্তু স্থানীয় মানুষদের আসলে যে তৎপরতায় পরবর্তীতে কিন্তু নিচে থাকা যে সকল ডাকাত তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এবং ভেতরে যে 3 জন ডাকাত থাকে তারা কিন্তু সেই ভেতরে থাকা যারা কর্মকর্তা, কর্মচারী এবং গ্রাহক তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এবং অল্প কিছুক্ষণ আগেও যিনি শাহিদা বেগমের কথা বলছিলাম, একজন কর্মকর্তা রূপালী ব্যাংকের, তিনি কিন্তু হচ্ছে গিয়ে তার এক আত্মীয় সঙ্গে কথা বলেছেন এবং তিনি যদি বলেছেন যে তারা সেখানে ভালো আছেন। তার ভাই মোক্তারকে তিনি জানিয়েছেন তিনি ভালো আছেন এবং সেখানে তিনি সুস্থ আছেন। তাদের সাথে থাকা আরো যারা জিম্মি রয়েছেন তারা সকলেই সুস্থ আছেন। ডাকাতরা তাদের কোনো ধরনের নিপীড়ন নির্যাতন করেনি, তবে তারা তাদেরকে জিম্মি করে আসলে এক ধরনের মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলেন। এবং যেটি বিষয়টি আসলে ব্যাংকের যিনি ব্যবস্থাপক তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই যে জিম্মি থেকে উদ্ধার করতে হলে তাদেরকে প্রথমে তারা কিন্তু 15 লক্ষ টাকা তারা মুক্তিপণ দাবি করেছিলেন, এবং সেই 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার কিছুক্ষণ পর তারা কিন্তু সেখান থেকে আবার হচ্ছে গিয়ে ভিন্ন দিকে এই বিষয়টিকে তারা নিয়ে গিয়েছেন। এবং পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিন্তু ব্যাংক ব্যবস্থাপককে বলেন যে আপনি উপরে আসতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে আমরা যে বোমা সেটি আপনার গলায় ঝুলিয়ে দিব এবং সেই বোমা আপনার হচ্ছে গিয়ে বেঁধে আমরা আপনার সাথে নেমে আসবো। এভাবে কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন পর্যন্ত সেই জিম্মির দশা সেটি কিন্তু শেষ হয়নি। আমরা যদি একটু ইচ্ছুক দর্শকদের অলিতে গলিতে দেখাতে চাই, তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন এবং সেটি কিন্তু তারা আসলে স্থানীয় লোকজন চাইছেন যে কখন এই যে জিম্মি দশা শেষ হবে এবং সেই জিম্মি দশার আসলে অবসান ঘটবে। যে বিষয়টি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, তারা কিন্তু মূলত ডাকাতি করবার উদ্দেশ্যে এখানে এসছেন এমনটিও ভাবছেন না স্থানীয় জনগণ। স্থানীয় জনগণরা মনে করছেন যে এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, এই সরকারের আসলে ভাবমূর্তি নষ্ট করতে বা তাদেরকে বেকায়দায় ফেলতেও এ ধরনের ব্যাংক প্রকাশ্য দিবালোকে যে হচ্ছে গিয়ে ডাকাতি করতে আসা এবং জিম্মি করতে আসা, সেটি কিন্তু হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে হয়ে থাকতে পারে বলেও তারা ধারণা প্রকাশ করছেন, তারা আশঙ্কা করছেন। এই সকল বিষয়টি মাথায় রেখে এখানে যারা স্থানীয় জনগণ হচ্ছে রয়েছে তারা কিন্তু এখান থেকে সরছেন না। আমরা একটু ভাইরাস একটু ভিতরে কি অবস্থা একটু যদি বলতে। আমাদের সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আমরা অতি অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে
অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আশা করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা একটু আগে আমাদেরকে যেটি জানালেন, যারা আশা করছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা কোনো ভালো হচ্ছে গিয়ে বার্তা, এই যে জিম্মি দশা ব্যাংকের ভেতরে সেটি কিন্তু অবসান ঘটতে পারে, তেমনটি আমাদেরকে তিনি জানালেন। এবং আমরা তার কাছে প্রশ্ন করেছিলাম যে আমরা দেখলাম যে ব্যাংকের ভেতর থেকে দু একজন নারী যারা কর্মকর্তা রয়েছেন তারা বেরিয়ে এসছেন, এবং তাই এই বিষয়টি তিনি পুরোপুরি সদুত্তর না দিয়ে তিনি কিন্তু চলে গেলেন। তার যে কর্মব্যস্ততা সেখানে থাকার কারণে আসলে সব মিলিয়ে আমরাও অপেক্ষা করছি যে কখন এই যে জিম্মি দশা সেটি শেষ হয়, এবং সেটি শেষ হওয়া মাত্র কিন্তু আমরা আপনাদেরকে জানতে পারি। আচ্ছা, আমরা একটু যদি আপনার সঙ্গে একটু কথা, আমি কিছু বলতে, আমাদের গাড়িগুলো আসতে পারি, গাড়িগুলো আসতে পারি যে হ্যাঁ, দুই একজন আমরা দেখলাম যে দুই একজন নারী কর্মকর্তা বের হয়ে এসছেন। এই আমাদের গাড়িগুলো আসছেন, পরিস্থিতি স্বাভাবিক। তিনি আবারও আমাদের যে প্রশ্ন রেখেছিলাম তার কাছে যে এই জিম্মি দশা থেকে দু একজন নারী কর্মকর্তা যারা রয়েছেন তারা বের হয়ে এসছেন কিনা, তিনি সেটি না বললেন পরিস্থিতি স্বাভাবিক, এবং যে স্বাভাবিক পরিস্থিতিতে হয়তো তারা খুব শীঘ্রই, এর আগে তিনি যেটি বলছিলেন যে খুব শীঘ্রই হয়তো ভালো কোনো সংবাদ তারা দিতে পারবেন, এবং হচ্ছে গিয়ে এই সংবাদের জন্য কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মী সেই ভালো সংবাদটির জন্য অপেক্ষা করছেন, এবং পাশাপাশি যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন। ইশরাত, এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে নতুন কোনো তথ্য বা আপডেট থাকলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। লিটন, ওখানে গাড়িতে করে যারা আছেন, আমরা দেখলাম বেশ কয়েকটা গাড়ি এসেছে, গাড়িতে কারা আসছেন এই জায়গাটায়? গাড়িতে করে যারা আমরা দেখলাম, প্রথমে একটি র্যাবের গাড়ি ঢুকেছে, এবং র্যাবের যারা শীর্ষ কর্মকর্তা রয়েছেন সেখানে আমরা তাদের পরিচয়টা নিশ্চিত করতে পারিনি, তবে র্যাবের শীর্ষ কর্মকর্তা পর্যায়ে কেউ একজন প্রথম গাড়িটাতে গিয়েছেন, এবং দ্বিতীয় গাড়িটা ছিল গোয়েন্দা পুলিশের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের। এবং এই যে গাড়িটা নিয়ে যাওয়া হলো সেটিতে হয়তোবা আমরা ধারণা করছি যে এই গাড়িটি আপনার হচ্ছে গিয়ে করে যারা জিম্মি রয়েছেন তাদেরকে বের করা হলে হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে, অথবা যে সকল তিনজন ডাকাত ভেতরে রয়েছে তাদেরকে যদি তারা আত্মসমর্পণ করে থাকেন সেক্ষেত্রে তাদেরকেও হয়তো এই গাড়িগুলোতে করে নিয়ে যাওয়া হতে পারে। এই জন্যই হয়তো গাড়িগুলোকে তারা প্রবেশ করাচ্ছেন। তবে আমরা পুরোপুরি এখন পর্যন্ত নিশ্চিত নই যে গাড়িগুলো আসলে কেন ভিতরে প্রবেশ করানো হয়েছে। তবে আমরা দুপুরের পর থেকে ব্যাংকিং কার্যালয়ের সামনে থাকতে পারলেও যেহেতু এখন অভিযান চলছে এই জিম্মি দশার সর্বশেষ যে মুক্তির যে বিষয়টি যেটি হচ্ছে গিয়ে যারা কর্মকর্তা রয়েছেন সেটি সমাপ্তি করতেই কিন্তু এই মুহূর্তে অভিযান পরিচালনা করার সুবিধা এবং স্বার্থে যারা সেনাবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আমাদের সেই ব্যাংকটি থেকে প্রায় 100 থেকে 200 গজ দূরে আমাদেরকে সরিয়ে দিয়েছেন। তো আমরাও অপেক্ষা করছি ইশরাত, যদি এরপরে কোনো নতুন তথ্য বা আপডেট আমরা পাই নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তবে সর্বশেষ জানিয়ে রাখতে চাই, আমরা দূর থেকে যতটুকু দেখতে পেরেছি ব্যাংকের যে প্রধান ফটক সেই ফটক থেকে কিন্তু 2 থেকে 3 জন যারা নারী কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু অল্প কিছুক্ষণ আগে বেরিয়ে আসেন। আরেকটি গাড়ি ঢুকবে এবং হচ্ছে গিয়ে যে কারণে আমাদের সরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা দেখছি যে তারা আসলে খুবই ব্যস্ত সময় পার করছেন, এবং তাদের যে গাড়িগুলো ভিতরে আসবার চেষ্টা করা হচ্ছে সেটির জন্য তারা বারবার যারা গণমাধ্যম কর্মী এবং জনতা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন। এই হচ্ছে গিয়ে সর্বশেষ পরিস্থিতি। নতুন কোনো আপডেট থাকলে নিশ্চয়ই ইশরাত আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার ছিল এবং সেখানে নিরাপত্তা কর্মী কতজন ছিলেন সেই সম্পর্কে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা? সেখানে আসলে প্রথম দিকে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি আমরা দেখেছিলাম অনেকটাই হচ্ছে স্থানীয় পর্যায়ে ছিল। পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে একেবারে আমরা এই মুহূর্তে একটু যদি দেখাতে চাই যে যারা হচ্ছে গিয়ে জিম্মি তাদেরকে বের করা হয়েছে এবং তাদেরকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা আছে সবাই এই গাড়িগুলোকে ঘিরে রেখেছে। নিরাপত্তার যে
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুলে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা জিম্মি করে রেখেছে একদল ডাকাত। আমরা সেইখানে আছি, ঘটনাস্থলে আছি। ব্যাংকের ভেতরে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন ডাকাতরা। তো ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে, আজ প্রায় 4 ঘন্টা হয়ে গেল। ব্যাংকে অবস্থানরত সবাইকে জিম্মি করে রেখেছে তারা। যখন জিম্মি করা হয়েছে সেই সময়টাতে পাশের মসজিদে মাইক থেকে ডাকাতির কথা জানানো হয়েছিল। তখন আশপাশের অনেক মানুষ ব্যাংকের আশেপাশে এসে জড়ো হয়েছেন, তারা এখনও আছেন, শাখাটি ঘেরাও করে রেখেছেন। সেই জায়গাটায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটা ঘিরে রেখেছেন। তারা খুব সম্ভবত নেগোসিয়েশন বা কথা বলার চেষ্টা করছেন ডাকাত দলের সঙ্গে, একটা সমাধানে পৌঁছার চেষ্টা করছেন তারা জিম্মিদেরকে নিরাপদে উদ্ধার করার জন্য। সেখানে মোট 18 জনকে, আমরা যতদূর জানতে পেরেছি যে মোট 18 জনকে জিম্মি করা হয়েছে এবং সেখানে গ্রাহক আছেন, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আছেন, এমনকি নিরাপত্তা কর্মী যারা ছিলেন তারাও হয়তো 2-1 জন আছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। এটি দর্শক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জনতা সেখানে ভিড় করে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকের চারপাশটা ঘিরে রেখেছেন এবং উৎসুক জনতা ভিড় করে আছেন সেখানে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন সর্বোচ্চ যতটুকু খবর সংগ্রহ করা যায় এবং সেখানে ঊর্ধ্বতন আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, চেষ্টা করছেন সেখানে ডাকাত দলের সঙ্গে কথা বলার জন্য, একটা সমাধানে পৌঁছানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে উৎসুক মানুষজনও ভিড় করে আছেন। এই ঘটনাটা ঘটছে কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায়। সেখানে প্রায় 18 জনকে জিম্মি করে রেখেছে ডাকাত দল। খুব সম্ভবত ভেতরে 3 জন ডাকাত সদস্য সেখানে আছেন, তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। এই দর্শক, আমরা পুলিশ ধারণা করছে বা আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে যে ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র আছে। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী, সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন, তারা চেষ্টা করছেন সেখানে পরিস্থিতি যথাসম্ভব স্বাভাবিক রাখার জন্য। দর্শক, সেখানে আমাদের আরেকজন সহকর্মী আছেন আতিক মেজবা লগ্ন। আমরা সরাসরি চলে যাচ্ছি আতিক মেজবা লগ্নর কাছে। লগ্ন, আপনি কি দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন বিস্তারিত। আমি দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করছি এখানে কি ঘটেছে বা যা ঘটেছিল। কেরানীগঞ্জের যে জায়গাটাতে আমরা আছি জিঞ্জিরাতে, এই জিঞ্জিরার এই জায়গাটার আশেপাশে কিন্তু উৎসুক জনতারই ভিড় দেখা যাচ্ছে। আপনারা যে সংবাদ পেয়েছেন, আমাদের সহকর্মী লিটন মাহমুদ আপনাদেরকে যে বিষয়টা জানিয়েছিল যে দুপুরের পর থেকেই কিন্তু আসলে এই ডাকাতির এই ঘটনাটি এখানে ঘটেছে, সেই সংবাদটি আমরা জেনেছি। আপাতত পরিপার্শ্বের যে অবস্থা সেটি আমি পর্যবেক্ষণ করেছি, চারপাশেই কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে সাধারণ, এবং এর মধ্যেই কিন্তু আমরা সংবাদ পেয়ে গেছি যে ডাকাতরা কিন্তু ইতোমধ্যেই আত্মসমর্পণ করেছে। একটা সুন্দর সংবাদ হচ্ছে ডাকাতরা ইতোমধ্যে আত্মসমর্পণ করছে এবং একটা শুভ সংবাদ কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারছি। এটা সদ্য আমরা হাতে পেয়েছি এবং সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু দীর্ঘ সময় ধরে আসলে এখানে আছে এবং তারা চেষ্টা করছিল, যেহেতু সাধারণ জনগণের প্রশ্ন করছিলেন যে আসলে কেন এমনটা হয়েছে বা কি ঘটেছে বা কেন এত সময় পরেও আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, একটা প্রশ্ন ছিল। কিন্তু অবশেষে আমরা যেটা জানতে পারলাম, ডাকাতরা কিন্তু আত্মসমর্পণ করছেন। এখন এখানে যে নির্দিষ্ট কার্যকলাপ আছে বা যে প্রসিডিউর আছে সেটাকে অনুসরণ করেই কিন্তু এরপরে থেকেই কিন্তু আসলে সামনে আগানো যাবে। আমরা দেখি 2-1 জন জনতার সাথে কথা বলার চেষ্টা করবো যে কাউকে পাওয়া যায় কিনা, আমরা একটু এগোনোর চেষ্টা করব। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে সম্মুখ দিকে অগ্রগতি খুব একটা যায় না, তবু আমরা যতদূর চেষ্টা করছি সার্বিকভাবে আসলে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, বিশেষ করে হচ্ছে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু আসলে এখানে নিয়ন্ত্রণ করছেন। উৎসুক জনতা আছেন, পাশাপাশি যারা সংবাদকর্মী আছেন তারা কিন্তু শুরু থেকেই এখানে আছেন। তো আমরা আসলে 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করি। আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনি কতক্ষণ থেকে এখানে আছেন? আমি প্রায় এখানে শুরু হওয়ার আধা ঘন্টা পরে থেকে আছি। পেশাগত জীবনে কি করছেন আপনি? আমি এখানে আমার ডেলিভারি দিয়েছিলাম, আমি কোম্পানির লোক একজন। তো আসার পর দিয়ে এখানে গন্ডগোল চলতেছে। এরপর শুনলাম যে এখানে ব্যাংক ডাকাতি, তখন থেকে সিকিউরিটি গার্ড ব্যাংকের গেটে তালা মারি দিয়েছেন, তখন থেকে এখানে আটকানো আছে।
তো তখন থেকেই প্রথমে পুলিশ প্রশাসন আসছে, তারপর পুলিশের পর আসার পর এখানে সেনাবাহিনীটা তাদেরকে কল করা হয়। সেনাবাহিনী আসার পর থেকে প্রায় 2 ঘন্টা যাবত এখান থেকে তদন্ত চলতেছে। ভেতর থেকে কোনো শব্দ পেয়েছেন কিনা বা কোনো কিছু? না, শব্দ প্রথমে পাওয়া গেছে। তারা বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। তারা হয়তো তাদের সাথে কোনো অস্ত্র থাকতে পারে। সেই বিচ্ছিন্ন তথ্যগুলোই আমরা শুনতে পাচ্ছিলাম। নিঃসন্দেহে যারা দেখছেন তারাও এটি শুনতে পেয়েছেন। তবে আমরা সর্বশেষ যে সংবাদটি পেয়েছি, অর্থাৎ কেরানীগঞ্জের এই জিঞ্জিরায় যে ব্যাংক ডাকাতির বিষয়, সেটি হচ্ছে ডাকাতরা আত্মসমর্পণ করেছে। কিন্তু আপাতত আমরা যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বেষ্টনী আছে, আমরা সংবাদকর্মীরা খুব বেশি সামনে এগোতে পারছি না। তবে সামনে আমরা বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি, র্যাবের গাড়ি দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি। তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবং যেহেতু আমরা একটা শুভ সংবাদ দিতে পেরেছি, তবে প্রত্যাশা রাখছি বা আশেপাশে যে শোরগোল শোনা যাচ্ছে বা যতটুকু জানা যাচ্ছে যে খুব শীঘ্রই আসলে যারা ভেতরে আটকা অবস্থায় আছে তাদেরকে আমরা আসলে নিয়ন্ত্রণে, তাদেরকে বের করে নিয়ে এসে, যারা জিম্মি আছে তাদেরকে বের করে নিয়ে এসে তাদেরকে নিরাপদে আসলে বাইরে নিয়ে আসা যাবে, এই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারি। আমরা একটু সামনে এগোনোর চেষ্টা করব। একটু এখানে আসলে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আরও অনেকেই আছেন। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনারা এখানে শক্ত একটা বেষ্টনী করে তুলেছেন দীর্ঘ সময় ধরে। সামনে থেকে একটা শুভ সংবাদ এসেছে, আপনি কতটুকু অবগত আছেন? কিছু বলতে পারবো না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে আসে, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে এমনটি জানতে পারছেন। আমি একটু সহকর্মীকে অনুরোধ করবো একটু সামনের দিকে দেখানোর জন্য। সামনে বেশ কিছু গাড়ি আছে, অর্থাৎ যে ব্যাংকটিতে আসলে জিম্মি করে রাখার অভিযোগ বা যে বিষয়টি আসলে আলোচিত অবস্থায় আছে, ঠিক সেই ব্যাংক থেকে কিন্তু নিরাপদ দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা একটা বেষ্টনী করে রেখেছে, যেন যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের কোনো রকমের সমস্যা না হয় উদ্ধার কার্যক্রমের মাধ্যমে। এবং এরই মাধ্যমে কিন্তু শুভ সংবাদের বিষয়টি আমরা জানতে পেরেছি দীর্ঘ সময় জুড়ে। আর এছাড়া হচ্ছে নিঃসন্দেহের সাথে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি। আমাদের সাথে এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের আরেকজন সহকর্মীকে, যিনি শুরু থেকেই আসলে এখানে ছিলেন। আমরা একটু আপনাকে যুক্ত করি। দীর্ঘ সময় ধরে আপনি আসলে পর্যবেক্ষণ করেন, সর্বশেষ পরিস্থিতিটা জানান। ধন্যবাদ। যেটি সর্বশেষ পরিস্থিতি একটু আগেই আমি বলছিলাম লাইভে থেকে, যে এখানে যে জিম্মি দশা সেটি কিন্তু পুরোপুরি এখন অবসান ঘটেছে এবং যারা জিম্মি রয়েছেন তাদেরকে কিন্তু বের করে আনা হয়েছে। এবং সেই সাথে ভিতরে যে 3 জন ডাকাত রয়েছেন সেটি আমরা নিশ্চিত হয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেটি আমাদের নিশ্চিত করেছেন। এবং সেই 3 জন ডাকাত কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং এই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে চাই, যে 3 জন ডাকাত ভিতরে আত্মসমর্পণ করেছেন তাদেরকে কিন্তু এই যে গোয়েন্দা বাহিনীর যে গাড়ি, সেই গাড়িতে করে, এই সাদা মাইক্রোবাস সেটিতে করে কিন্তু তারা নিয়ে গেলেন। এবং আমরা পুরোপুরি নিশ্চিত হয়েছি যে এই যে ব্যাংকের যে হচ্ছে গিয়ে ডাকাতি এবং জিম্মি দশা সেটি কিন্তু এই মুহূর্তে শেষ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন উত্তেজিত যে সকল স্থানীয় জনতা রয়েছেন, উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু একরকম আনন্দ উল্লাস করছেন, যে কোনো রকম ক্যাজুয়ালিটি বা কোনো রকম দুর্ঘটনা ছাড়াই, বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এই যে জিম্মি দশা সেটি কিন্তু মুক্ত হলো। প্রায় দুপুর 1টার দিকে এই জিম্মি যে পরিস্থিতি সেটি সৃষ্টি হয়েছিল এবং এখন হচ্ছে গিয়ে ঠিক আপনার হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগেই এই যে জিম্মি, সেই জিম্মি দশাটি কিন্তু বলা চলে যে 5:30টার মধ্যে এসে কিন্তু এই যে জিম্মি দশা সেটি শেষ হয়েছে। এবং এই মুহূর্তে সেনাবাহিনী লোকজন সেখান থেকে সরে গিয়েছেন, যেখানে জায়গাটিকে কর্ডন করে রেখেছিলেন। আমরা একটু ভেতরের দিকে যাবার চেষ্টা করছি। সেখানে আসলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে র্যাবের যারা রয়েছেন তারা আসলে এখানে কথা বলবে, ঊর্ধ্বতন কেউ আছে কিনা, কথা বলবেন কিনা। আমরা যদি একটু যাই সেখানে একটু দর্শকদের আমরা হচ্ছে গিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয় কিনা আমরা একটু দেখি। যদি সম্ভব হয় আমরা একটু কথা বলছি। দেশীয় পিস্তল দেশীয় পিস্তল ওরা কিছু নিতে পারেনি। ওরা 3টা দেশীয় পিস্তল নিয়ে ওরা ভিতরে ঢুকেছিল। ওরা পরবর্তীতে ব্যাংকের অফিসারদের জিম্মি করে একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে, আপনারা জানেন।
আমরা সকাল দুপুর থেকে এটা নিয়ে কাজ করছি। তো পরবর্তীতে ঢাকা জেলার এসপি সাহেব এবং আমরা এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনার মাধ্যমে এই জিম্মি অবস্থার অবসান ঘটায়। তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে, 3টি দেশীয় অস্ত্র তারা আত্মসমর্পণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে এবং তারা 3জন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। আমরা 21 থেকে 20 থেকে 30। জিম্মি কতজন ছিল, আপনারা কতজন জানতে পেরেছেন? জিম্মিরা কোনো ক্যাজুয়ালিটি হয়েছে না? কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটেছে। ওরা 3জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। কোনো ক্যাজুয়ালিটি হয়নি না, বল ভাঙতে পারেনি। যতদূর জানি ওরা বল ভাঙতে পারেনি। এটা আমরা এখনো সঠিক তথ্য পাইনি। এটা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। ব্যাংকের কর্মচারী যারা ছিল তারা কেউ কি আহত হয়েছে কিনা? আমরা যতদূর জানি আহত হয়নি। টাইমটা আমরা ঠিক এক্সাক্ট বলতে পারবো না। এটা আপাতত এটা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া র্যাবের 10-এর যিনি সিইও খালিদ, তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি যেটি জানালেন যে কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু ব্যাংকে যারা জিম্মি রয়েছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেই সাথে যে 3জন ডাকাত ছিলেন তিনি যেটি বললেন তাদের বয়স আনুমানিক 25 থেকে 30 হবে। সেই সকল যুবকেরা 3জন ডাকাত, তাদেরকে কিন্তু তারা নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করেছেন এবং তাদের কাছ থেকে দেশীয় 3টি আগ্নেয়াস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে, যেটি আমাদেরকে র্যাব 10-এর যিনি সিইও খালিদ তিনি আমাদেরকে এই মুহূর্তে অল্প কিছুক্ষণ আগে জানালেন। আমরা অপেক্ষা করছি এর পরবর্তীতে যারা জিম্মি উদ্ধার হয়েছে, যারা ভেতরে ছিলেন তাদেরকে যদি আমরা পাই, তাদেরকে যদি পাওয়া যায় সেক্ষেত্রে তাদের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। আমরা একটু ভেতরের দিকে যাই, দেখি যেখানে ব্যাংকটি রয়েছে সেখানে যারা ব্যাংকটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, সেখানে কোনো যারা জিম্মি বের হয়েছেন তারা এসছেন কিনা। আমার সঙ্গে যোগ দিয়েছিলেন আমার সহকর্মী লগ্ন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। লগ্ন, তুমি তো এখানে ছিলে, বিশেষ করে এই যে পরিস্থিতি সেটি আমরা যদি একটু তোমার কাছ থেকে জানি, সেই বিষয়টি একটু যদি জানাও আমাদের দর্শককে। আমরা দেখলাম যে ডাকাত দলকে এই মুহূর্তে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু ব্যাংকটা দেখানোর চেষ্টা করবো যেখান থেকে আসলে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ সামনে সেই জায়গাটা যেখানে আসলে উৎসুক জনতার ভিড়ে আমরা আসলে খুব বেশি দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে দেশীয় বেশ কিছু সরঞ্জামাদি সহ উদ্ধার করেছে। তবে আপাতত আমাদের একটা প্রশ্ন জানার যে ভেতরে কোনো হতাহতের খবর আছে কিনা। প্রাথমিকভাবে সেই তথ্য আমরা যেহেতু পাইনি, আমরা একটু কাছে যাবার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে আসলে সেখানে বর্তমানে কি হচ্ছে। আমরা একদম ব্যাংকটার কাছাকাছি যাব। দর্শক, নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু ভিড় বেড়ে যাচ্ছে। সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি, অর্থাৎ রূপালী ব্যাংক পিএলসির জিঞ্জিরা শাখা। এবং জিঞ্জিরা শাখা এটি হচ্ছে ঠিক বুড়িগঙ্গা নদীর দক্ষিণে, অর্থাৎ বাবুবাজার ব্রিজ থেকে কিছু দূর আসলেই কিন্তু এই এলাকাটা। এবং এই এলাকায় কিন্তু বেশ কিছু সময় ধরেই কিন্তু বিভিন্ন অভিযোগ আসে, বিভিন্ন টুকটাক ছিনতাইয়ের। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রূপালী ব্যাংক পিএলসি, এখানে কিন্তু একটা বড় ব্যাংক ডাকাতির বিষয়টা যেটা দীর্ঘ সময় ধরেই কিন্তু এখানে আলোচিত ছিল। আমরা একটু ব্যাংকের ভেতরে যাওয়ার চেষ্টা করবো আমার সহকর্মী সহ, দেখবো যে আসলে সেখানে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে। সামনে আমরা দেখতে পাচ্ছি যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনী যারা আছেন তারা আসলে এই মুহূর্তে এখানে আছেন। এবং ব্যাংকের ভেতরে কিন্তু ইলেকট্রিক কার্যক্রম বা ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে যে কার্যক্রম সেটি চলছে। আমরা একটু ভেতরে দেখানোর চেষ্টা করব, আমরা একটু ভেতরের দিকে যাব। আমরা নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ব্যাংকের ফটক, অর্থাৎ এর ভেতরেই কিন্তু সিঁড়িঘর, এবং সিঁড়িঘর দিয়েই কিন্তু দোতলায়, অর্থাৎ যেখানে ব্যাংকের লেনদেন এবং সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়, এই দরজা দিয়ে এর ভেতরেই কিন্তু এখানে কিন্তু রক্ষাকারী বাহিনী আছে। এর ভিতরে কি ঘটছে সেই বিষয়টা আমরা জানতে পারবো। তো এই ছিল আপাতত এখান থেকে সর্বশেষ। ইশরা, ধন্যবাদ লিটন, লগ্ন, আপনাদের দুজনকেই। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন নিহত সেনাদের পরিবারের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, মইনু আহমেদ, নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ 57 জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বাংলাদেশের দুটি প্রধান বাহিনীকে ধ্বংস করে আওয়ামী মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই গণহত্যা চালানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার, গুম ও হয়রানি করা হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন।
নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। এই সময়সীমাকে যৌক্তিক মনে করে না দলটি। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট হতে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। 4 আগস্ট বিকেলে মিরপুর 10 নম্বরে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছিলেন মাসুদ। এমন সময় মাথায় গুলি লাগে তার। হাসপাতালে নেওয়া হলেও সেই রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাসুদ। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বাবা, আর 3 বছর বয়সী মেয়েকে নিয়ে অনিশ্চিত জীবনে স্ত্রী সাফা। মাসুদ রানা কর্মরত ছিলেন রাজধানীর উত্তরার একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী হিসেবে। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সোনার সংসার, থাকতেন রাজধানীর বাড্ডায়। গত 4 আগস্ট বিকালে মিরপুর 10 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি, কিন্তু নিয়তির নির্মমতায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সেই রাতেই হাসপাতালে মারা যান। তার 3 বছর বয়সী একমাত্র মেয়ে আরবি ফেরদৌসকে কোলে নিয়ে প্রতিদিনই ছোট ছেলে মাসুদের বাড়ি ফেরার অপেক্ষায় চেয়ে থাকেন মা। মৃত্যুর পর পরিবারটির পাশে থাকার সান্ত্বনা আর আশ্বাস মিলেছে অনেকের কাছ থেকেই, কিন্তু সময় যত গড়িয়েছে তার ছিটে ফোঁটাও মেলেনি সাফার ভাগ্যে। একমাত্র মেয়েকে নিয়ে অসহায় জীবন এখন যার নিত্যসঙ্গী, পাশে দাঁড়াবার আকুতি স্বজনদের। ছেলের কথা বলতে পারি না, 4 মাসের মধ্যে পাগল হয়ে গিয়েছে। যত সংসার চালায়নি সব আমার ছেলে করতো। আমার হাজব্যান্ড ছিল আমাদের ফ্যামিলিতে একজন সবচেয়ে বড় উপার্জনক্ষম ব্যক্তি। সেখানে আজকে আমার হাজব্যান্ড নাই। এখন আমি তাদের নিয়ে কিভাবে চলবো? আমার তো চলতে হবে। আমি সরকারের কাছে দাবি করছি, আমার ভাইয়ের ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে 3 বছর বয়স, তারা এতিম হয়ে গিয়েছে। তাদের পাশে যেন সরকার দাঁড়ায়। মাসুদ রানাকে যথাযথ শহীদে মর্যাদা দেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার। তো আমরা চাই যে যারা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক এবং সামাজিকভাবে তাদের একটা মর্যাদা প্রতিষ্ঠিত করা হোক। সহায়তার আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকেও। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তরফ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। আর যেটা মাসুদ রানার বিষয়টা আলমডাঙ্গা, সেটা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে ওই ফ্যামিলির সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সহযোগিতা করে, তাদের পাশেই আছে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে আন্দোলনে গিয়েছিলেন মাসুদ, তার মতো দুঃসাহসী তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হোক আগামী প্রজন্মের হাত ধরে, সময়ের প্রয়োজনে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের অর্থনৈতিক চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়, বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ঋণ দানকারী আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে না। বাইরে থেকে আসা আর্থিক চাপ মোকাবেলায়, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিমালা খুবই জটিল পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থায় অগ্রাধিকার দেয়া দরকার রাজস্ব আহরণ বাড়াতে কিছু পদক্ষেপ, যেমন কর অব্যাহতি বাদ দেয়া, বিশেষ করে অপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে। নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে যথাসময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে, আর সংঘাতের ঘটনায় তদন্ত শেষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দুপুরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের পুলিশ বাহিনী যে স্ট্রেংথ আছে এবং অন্যান্য যে সশস্ত্র বাহিনী তাদের সাথে আছে, র্যাব রয়ে গেছে, আনসার রয়ে গেছে, বিজিবি রয়ে গেছে, এদের দিয়া এই যে কোনো পরিস্থিতি কিন্তু মোকাবেলা করা কোনো অবস্থায় অসুবিধা হবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।